তো তোমরা দেখলে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কিভাবে অ্যাটাক করা হয়েছে এবং তার গাড়ি সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তৃণমূল দলের দ্বারা। তৃণমূলের রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের লেলিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী গেছিলেন কোচবিহারে একটা আগাম কর্মসূচি, দলের একটা আগাম কর্মসূচির জন্য তিনি আজকে বিহারে গেছিলেন এবং উইথ পুলিশ পারমিশন, উইথ পুলিশ প্রোটেকশন এবং কোর্টের পারমিশন নিয়ে কিন্তু সেখানে তিনি গেছিলেন আগাম কর্মসূচির জন্য। এবং সেখানে তাকে 19টা জায়গা থেকে ব্লক করার চেষ্টা করা হয়েছে এবং তাকে সেখানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। ভাঙচুর করার চেষ্টা কি করা হয়েছে, গাড়ি ভাঙচুর করে দিয়েছে। যদি তিনি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার না করতেন হয়তো আজকে শুভেন্দু অধিকারী বাঁচতেন না। এবং তৃণমূল দল রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের লেলিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, কালো ফ্ল্যাগ নিয়ে তার উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করা হয়েছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। যদি তিনি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার না করতেন, তিনি নিজের কথা স্বীকার করেছেন, হয়তো তাকে আর দেখতে পাওয়া যেত না। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বিরোধী দলনেতাগুলো আজকে সুরক্ষিত না। আজকে শুধুমাত্র টিএমসি দল না করলে কিন্তু অন্যদের উপর এভাবে অ্যাটাক করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তাহলে 2026-এর বিধানসভার নির্বাচনে যদি একবার টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে বিরোধী দলনেতাগুলো সুরক্ষিত না, তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? এইভাবে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, ভেঙে চুরে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে। তো সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? 19টি জায়গা থেকে তাকে ব্লক করার চেষ্টা করা হয়েছে রাস্তায় এবং তাকে সেখানে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। তার গাড়ি পুরোপুরি ভাবে ভাঙচুর করা হয়েছে। বুলেট প্রুফ গাড়ি থাকার সত্ত্বেও পাথর দিয়ে, ইট দিয়ে গাড়িগুলোকে ভাঙচুর করার চেষ্টা করেছে। বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। সেখানে পুলিশ তো আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছে। এইভাবে যে অ্যাটাক করছে বিরোধী দলনেতার উপর, সেখানে পুলিশ হাতে হাত পা গুটিয়ে কেন দাঁড়িয়ে আছে? লাঠিচার্জ করতে পারতো সেখানে, অবশ্যই তাহলে দুই একজনকে মারলেই সেখান থেকে সরে যেতে পারতো। কিন্তু পুলিশও সেখানে দাঁড়িয়ে দেখছে, ভিড়গুলোকে সামলানোর চেষ্টা করছে। যেখানে ভিড় পুরোপুরি অ্যাটাক করছে শুভেন্দু অধিকারী গাড়ির উপর এবং গাড়িকে পুরোপুরি ভাঙার চেষ্টা করছে এবং ভেঙে দিয়েছে, অলরেডি ভেঙে দিয়েছে। তো পুলিশের এখানে কি ভূমিকা থাকলো? পুলিশ তো এখন অসহায় মনে হচ্ছে, কোনো কিছু করছে না, সাধারণ মানুষের জন্য কিছু করছে না, বিরোধী দলনেতাদের জন্য কিছু করছে না। আজ ভোটের হিংসা এখন থেকে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের কি হবে যখন 2026-এর বিধানসভার নির্বাচন আসবে? তখন সাধারণ মানুষের মধ্যে কি সৃষ্টি হবে, কি তৈরি হবে, সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত থাকবে? যেখানে পুলিশ আজকে বিরোধী দলনেতাকে উইথ কোর্ট পারমিশন এবং পুলিশের প্রোটেকশন নিয়েও সেখানে তিনি সুরক্ষিত নন, তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? এটাই সবচাইতে বড় প্রশ্ন। এবং তার গাড়ি পুরোপুরি ভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং তিনি নিজে বলেছেন যদি বুলেট প্রুফ গাড়ি না হতো তাকে হয়তো আর দেখতে পাওয়া যেত না, আজকে হয়তো তিনি মারা যেতেন। একদম সেরকম প্রি প্ল্যান ভাবে, পরিকল্পিত ভাবে কিন্তু তাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, যেমনটা তোমরা ভিডিওর ফুটেজে দেখতে পেলে। ঠিক আছে, এবং বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা কিন্তু এরার উপর অ্যাটাক করেছে। এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা আমি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের সঙ্গে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।